এই রকমের একটা বাচ্চা আজকে আমার হতো, তুমি কি করলা এটা কও? ওকে নামাও। ওরে আমার বালা, তুই না জানি না বুঝা কি উল্টা পাল্টা কথা কস। তুই কারে বাচ্চা কস? আমারে বাচ্চা কস? ওরে বাবা না, ঢাকা শহরে আমার 3টা ফ্যাক্টরি আছে। হ্যাঁ তুই জানো সেরকম মাইয়া আমি আরো 10টা বিয়ে করছি। আর ভালো লাগে না কি আর গ্রামে নিয়ে আইছো? হ্যাঁ এই রাস্তাঘাট একটু ভালো না, আমার এত দামি গাড়িটা এই রাস্তা দিয়ে নিয়ে আসতেই পারলাম না। একটু কষ্ট করো, এই রাস্তা হচ্ছে আমার বাপ চাচা গো। এই বাপ চাচা অনেক ঘ্যাস তো, তাই রাস্তা ঠিক করতে পারতেছে না, চিকনি রয়ে গেছে। একটু কষ্ট করো শোনা, আমি কিভাবে এলাকাটা ছাড়বো বলো? আরে আমার তো কিছুই ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না। এই কথা তুমি কিন্তু আমার আগে কও নাই, যদি আগে কইতা তাহলে এই রাস্তায় আমি পাড়াই রাখতাম না, এই গ্রামে আমার পা রাখতাম না। তবে এই গ্রামে বেশি দিন থাকা দেবো না, মাত্র 2 দিন পরে আমি শহরে চলে যাবো। আচ্ছা সে নেই, তুমি 2 দিন পরই যাইও, কিন্তু আপাতত এখন কোনো চিল্লা করো না, ঠিক আছে? জানোই তো চারপাশে আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক চাচা চাচিরা বন্ধু বান্ধবীর আছে, এরা মাইন্ড করতে পারে। বুঝোই তো একটা প্রেস্টিজ বলতে কিছু আসে না। চলো। প্র্যাকটিস এই গ্রামে আমার প্র্যাকটিস দিতেছে, আবার তুমি আসো তোমার প্র্যাকটিস। চলো একটু হাতটা ধরো, এইভাবে কেউ যায় নাকি? নির্মলা বিয়ে শাদী করে নেছো না? জানতাম ইতিহাস সাক্ষী নারী তুমি ছলনাময়ী, আর সেই ছলনাটাই তুমি আমার সাথে করেছো। ও বাচ্চাও হয়ে গেছে তাই না? বাহ, বাচ্চাটা অনেক কিউট তো। কি নাম রেখেছো? বলে বাবা বলে সময় মতো তোমার মারে আমি বিয়ে করলে তুমি আমার ঘরেই হইতা। আরে আরে তুমি কি বলতেছো? আরে কি বলবো, আমার তো খুশির দিন, এই রকমের একটা বাচ্চা আজকে আমার হতো, তুমি কি করলা এটা কও? আল্লাহ, এটা আমার বাচ্চা না। বাপে কি করে বাচ্চার? বাপে কি মামা করে তুমি চিন্তা করো না, তোমার জুস কিনে খাওয়াবো না, সময় মতো তোমার মায়ের বিয়ে করলে তুমি আমার বাচ্চা হইতা। আরে আরে কি খুশির খবর, পোলা লই আইছো, বলে যাবো ওকে নামাও। ওরে আমার বালা, তুই না জানি না বুঝা কি উল্টা পাল্টা কথা কস। তুই কারে বাচ্চা কস? আমারে বাচ্চা কস? ওরে বাবা না, ঢাকা শহরে আমার 3টা ফ্যাক্টরি আছে। হ্যাঁ তুই জানো সেরকম মাইয়া আমি আরো 10টা বিয়ে করছি। এটা হচ্ছে আমার ওয়াইফ, আমি তার হাজবেন্ড, আর তুই আমার কস বাচ্চা না? আমার বাবা তার মানে বাবা তো বাকাবাসি বানানো হ্যাঁ কথা বলে করে কম। মানে কইতে চাচ্ছিলাম এটা তোমার জামাই। তুই এটা কোনো কি বলতে চাইছিলাম আমি? বলো তো, এই আমার হাজবেন্ড। ও একটু একটু বেটে দেখি তো, সমস্যা কি? সরকারি চাকরিও করে। দাদা তাহলে আমার একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে, এই মিস্টেক আমি আর কখনোই আমার বালা হ্যাঁ আচ্ছা সাহস মাথা গরম। তার মতো লোক আমার ফ্যাক্টরিতে হাজার হাজার কাজ করে, শ্রমিক আছে। আসো চলো। নির্মলা রে, ওরে সায়ের বেডি, তোর জন্য আমি কি না করেছি, তোর জন্য আমি নারকেল গাছে নারকেল পাড়তে যাই নিজের বিচি ভাড়ায় ফেলাইছি, আজকে তুই আমার আরেক বিচি ধরাই দিয়ে দেখাই দিয়ে চলে গেলি তাই না? চলে যায়। এই যে আমাদের বাড়ি। আপা আপা আপা, আর কেমন আছো? আমি ভালো আছি বোন। কিরে তুই ফোনটা না দিয়ে এসে পড়লি যে? আরে সারপ্রাইজ দিতে আসছি, ফোন দিয়ে কেন আসবো? আসুক তো। আল্লাহ। আপনার বাসা থেকে ফোন দিয়ে আসতে হবে নাকি? না আসছিস, খুব ভালো হয়েছে রে। এই আপু, তুমি শুকাই গেছিস রে। আর বলিস না, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি না। ও আচ্ছা। শুনছিলাম তো ভালো ঘরে বিয়ে হয়েছে। আমার স্বামীর তো বড় বড় ফ্যাক্টরি আছে ঢাকাতে, অনেক বড় বড় শপিং মল আছে, কি বলবো আর। আরে এই, কোথায় যাচ্ছ তুমি? যাবো না তো কি করবো? হ্যাঁ এই গ্রামের ক্ষেতের মধ্যে আমি যে আইছি, আর এত বড় বিপদে পড়ে গেছি গা। হ্যাঁ আমি আর শহরের মানুষ, শিল্পপতি মানুষ, আমার গলার মধ্যে ধরতেই আসে না। ওগো, তুমি রাগটা করো না, এমন করতেছো কে? কিরে মুস্কান, এই রেখে দাও। ও আমি তো ভুলেই গেছি। আরে ওই তো আমার স্বামী, শিল্পপতি কোটিপতি, ফ্যাক্টরি আছে কত বড় বড়, ওর কথা তো বলতেছিলাম। এটা তোর স্বামী? হ্যাঁ আচ্ছা জামাই ঘরে চলো। ঘরে তো জামাই, কিন্তু আগে তো জামাই করে ডাক দিলেন না। আমি শুনছি যে এই জায়গায় নাকি প্রথম বেড়াইতে যায় বর্ণিয়া, এনে নাকি কি সুন্দর জামাই আদর, আর আমার দিয়ে করে হেলকুত্তার দাম দিতেছে না। শোনো আমি একটা কথা বলি, তুমি যে জামাই তোমার তো দেখাই যায়নি, আমি তো দেখতেই পাইনি, আমি কিভাবে বুঝবো যে মুস্কান তোমার সাথে করে আনছে? এই জন্য আমার একটু ভুল হয়ে গেছে। রে তারা গায়ে নুনে
ও গো তুমি রাগ করো না, দেখতে পাইলে তো তোমাকে চিনি নাই, প্রথম দেখতে তাই না, তুমি ঘরে তোমাকে সুন্দরভাবে আপ্যায়ন করা হবে। ঠিক আছে আপ্যায়ন করো, কিন্তু আমি এই গ্রামে কিন্তু 2 দিনের বেশি থাকবো না। আচ্ছা তুমি যাও, ওইটা আমি নিয়ে যাচ্ছি। আমি নেই।